হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ আদার ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে। আমি ভিডিওটা শুরু করছি রেডি হয়ে। তো রেডি হয়ে আমরা দেখো টোটো এসেছে, টোটোতে উঠে পড়েছি। তো আজ আমরা যাচ্ছি বাবাকে ডক্টর দেখাতে নিয়ে যাচ্ছি শিলিগুড়িতে। তো শিলিগুড়ি তো আমাদের বালুঘাট থেকে অনেকটা ডিস্টেন্স, তো তার জন্য যেতে হবে স্টেশনে, কারণ আমরা ট্রেনে যাব, বাসে যাব না। তো তার জন্য স্টেশনে যাচ্ছি। আর এই যে দেখো আমরা স্টেশনে এসে প্রায় পৌঁছেও গেছি। আর যেহেতু এক জায়গায় যাব, অনেকটা তাড়াহুড়া, তার জন্য ভিডিওটা আমি প্রথম থেকে শুরু করতে পারিনি। একদম বাড়ি থেকে বেরিয়ে তারপরে ভিডিওটা শুরু করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। চলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। স্টেশনে চলে এসেছি, আর এই যে দেখো দাদা এখানে টিকিট কেটে নিচ্ছে। তো আমরা এসেছি ট্রেন ছাড়ার অনেকটা আগে, মানে প্রায় 1 ঘন্টা আগে এসেছি, কারণ আমাদের বাড়িও বেশ একটু দূরে। তো যাতে টাইমটা ঠিকঠাক থাকে তার জন্য একটু আগে এসেছি। আর স্টেশনের চারিদিকটা দেখলে পুরো ফাঁকা, তখনও কেউ আসা শুরু করেনি। অনেকে এসেছে কিন্তু স্টেশনটা একদম ফাঁকাই ছিল। তো তারপরে চলে আসলাম যেখানে বসবো সেখানে। এসে দেখি যে না, একদম মানে ফাঁকা ছিল। তো এসে নিজের বসার জায়গায় বসে পড়লাম। তারপরে আমি একটু বাইরে বেরোলাম, যেহেতু ট্রেন ছাড়ার অনেকটা দেরি আছে, 1 ঘন্টা 45 মিনিটের মতো দেরি আছে। তো আমাদের বালুঘাট থেকে ট্রেন ছাড়ে 12টা 5-এ। তো যেহেতু দেরি আছে তার জন্য আমি একটু বাইরে বেরোলাম। আর এই যে দেখো স্টেশনে একদম লোক নেই বললেই চলে, একদম ফাঁকা। কিন্তু পরে কিন্তু সেই ফাঁকাটা ছিল না, পরে অনেকটা ভিড় হয়ে গিয়েছিল। কিন্তু পরে আমি আর ভিডিও করিনি বা করা হয়নি, কারণ অনেক লোক, তার মাঝখানে ভিডিও করতে একটু লজ্জাবোধ হয় বা ফোনটা তুলে ধরতে একটু খারাপই লাগে। তো দেখো আমাদের ট্রেনটা চলতে শুরু করে দিয়েছে, ছেড়ে দিয়েছে। তো বাই বাই বালুরঘাট, গোয়িং টু শিলিগুড়ি। তো এই যে দেখো আমি বসে গেছি, এখন বসে আছি সিঙ্গেল সিটে, কারণ আমরা যাচ্ছি শিলিগুড়িতে, আমি, মা, বাবা ও দাদা। কারণ বাবার জন্য যাওয়া। তারপরে করে নিলাম কিছু টিফিন। হ্যাঁ, এটা গাড়ির হকারদের কাছ থেকে নেওয়া না। গাড়ির হকারদের কাছ থেকে নেওয়া খাবারগুলো কেন জানি না আমার পছন্দ হয় না, ভালো লাগে না। তো তার জন্য দাদা এটা স্টেশনের বাইরে থেকে এনে দিয়েছে, কারণ ট্রেন সেখানে অনেকক্ষণ দাঁড়ায়। তো তার জন্য দাদা বাইরে গিয়েছিল, দাদা খেয়েছে, খেয়ে ভালো লেগেছে, তার জন্য আমার জন্য এনেছে। আর দেখতেই পেলে ট্রেনেও কেমন ভিড়। শুধু এটাই টিফিন না, যেহেতু আমাদের বালুরঘাট থেকে শিলিগুড়ি যেতে সময় লাগে প্রায় সারাদিন, মানে 12টায় গাড়িতে উঠি আর শিলিগুড়িতে গিয়ে নামিয়ে দেয় 7টা 8টায়। তো বুঝতেই পারছো সারাটা দিন টাইম লাগে। তার জন্য বাড়ি থেকে আমরা কিছু টিফিন করে নিয়ে এসেছিলাম, সেগুলো খেয়েছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখো কত সুন্দর প্রাকৃতিক মনোরম দৃশ্য, মনোমুগ্ধকর, খুব খুব সুন্দর একটি ভিউ। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি শিলিগুড়ি স্টেশনে, রাত 7:30 কি 8টায়, আমার টাইমটা ঠিক মনে নেই। তো এই যে দেখো ট্রেন দাঁড়িয়েছে। তো এখন আমরা যাচ্ছি, আমরা যেখানে যাব বলতে আমরা যাব বৌদির কাকা এখানে থাকে, মানে আমার নিজের বৌদি, তার কাকা এখানে থাকে একটা রুম নিয়ে, যে সেখানে সেই রুমে। তো এই যে দেখো সবাই এখন ট্রেন থেকে নেমে যে যার জায়গায় গন্তব্যস্থলে যাওয়া নিয়ে ব্যস্ত, তো আমরাও তাই। আর তোমরা দেখেছো আমাদের এত বড় একটা লাগেজ। তো এত বড় একটা লাগেজ হওয়ার কারণ হলো, যেহেতু এখনও ঠান্ডা শেষ হয়নি, আর কাকু যেহেতু এখানে একা থাকে, তো তার জন্য হলো কিছু নিয়ে আসতে বলেছিল গায়ে দেওয়ার জন্য। তার মধ্যে এখানে 2টো ব্ল্যাঙ্কেট নেওয়ায় আমাদের এটা এত বড় হয়ে গেছে। তো দেখো এই যে ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তারপর আমি আর ভিডিও করিনি, শুধু এই ক্লিপটাই নিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা হলো পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকাল সকাল একদম রেডি হয়ে যাচ্ছি বাবাকে ডক্টর দেখাতে, কারণ যে কাজে এসেছি সেই কাজই তো ফার্স্ট, তো সেটাই আগে করতে হবে। তার জন্য একদম সকালে উঠে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো এটা হলো সেই কাকুটার মেয়ে, তো ও যাচ্ছে আমাদের সঙ্গে ডাক্তার দেখাতে। তো কাকু থাকে স্টেশনের ওপারে। তো ওপার থেকে আমরা যেখানে ডাক্তার দেখাচ্ছি সেটা খুব একটা দূরে না। তো তার জন্য বেরিয়ে এসে টোটো ধরে একদম ডাক্তারের কাছে যাওয়ার জন্য যাচ্ছি। আর এটা হলো মহানন্দা ব্রিজ। তো শিলিগুড়িতে গেলে মহানন্দা ব্রিজ পার হতে হয়, সেটা তো সকলের জানাই আছে। আর যারা জানো না তারা দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো। তো চলো এই যে ফাইনালি দেখো আমরা এখানে পৌঁছে গিয়েছি ডাক্তারের এখানে। তো এটা হলো আনন্দলোক হসপিটাল। তো এখানে এটা আছে সেবক রোডে। তো ফাইনালি আমরা এখানে এসে পৌঁছে গিয়েছি, এবং প্রথমে গিয়ে বাবার নাম লিখিয়ে দেওয়া হয়ে গেল। তো নাম লিখিয়ে দিয়ে তারপরে আমরা এসে বসে আছি বাইরে ওয়েটিং রুমে। তো আমি বাবাকে নিতে আসলাম, তো বাবা নিয়ে চা খেতে গিয়েছে।
তো বাবা তাদের দুজনেই চা খেতে গিয়েছিল, তো তার জন্য এখানে বসলাম, কারণ রুগীর সঙ্গে যে কোনো একজনকেই যেতে দেবে, তো সবাইকে উপরে যেতে দেবে না। তো তার জন্য যেহেতু আমি যাব, কারণ আমি যেহেতু বাবার সঙ্গে সবসময় থাকি বাড়িতে, বাবার দেখাশোনা আমি করি, তো আমি বেশি বুঝবো ভালো, তার জন্য আমি যাব। তো বাবা চলে এসেছে, এবার যাচ্ছি ডাক্তারের কাছে নিয়ে ওপরে। তো তার জন্য আমি এখানে ঠিকঠাক ভিডিও করতে পারিনি, এই কারণে ভিডিও করতে পারিনি কারণ ভিডিও অ্যালাউ আছে কি নেই সেটা জানি না, আর ভিডিও করলে কি বলবে না বলবে সেটাও জানি না। তো এই যে দেখো এখানে এসে বসেছে, তো এখানে আরও অনেকে আছে কিন্তু আমি সেটা সম্পূর্ণ ভিডিও করে দেখাতে পারিনি। এখানে হলো ডাক্তারের চেম্বার, যখন নাম ডাকবে তখন যেতে হবে। তো আমি ভয়ে ভয়ে এতটুকু শুধু ভিডিওটা করেছি, কারণ যেহেতু ভয় পাচ্ছিলাম কি বলবে না বলবে, বকা দেয় নাকি, আর তার জন্য ফোনটা তুলে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি এবং এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এটা হলো আনন্দলোক হসপিটাল। তো এই হসপিটালটা খুব ভালো এবং পরিষেবাও খুব ভালো, ব্যবহারও খুব ভালো। তো যারা শিলিগুড়ির আশেপাশে থাকো তারা তো আশা করি মনে হয় জানো, তো না জানার কিছু নেই। আমার খুব ভালো লেগেছে, আর এখানে খুব ভালো ভালো ডাক্তারও বসে। তো আমাদের ফাইনালি ডাক্তার দেখানো কমপ্লিট, তো এরপর দিয়ে দিয়েছে কিছু ওষুধ, তো সেই ওষুধগুলোই আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ এই ওষুধগুলো আমরা বালুরঘাটে পাই না, তো তার জন্য এখান থেকে সম্পূর্ণ ওষুধ নিয়ে নিতে হবে, তার জন্য এখান থেকে আমরা সম্পূর্ণ ওষুধ নিয়ে নিচ্ছি। তো ডাক্তার বাবাকে দেখে কি বললো, তো ডাক্তার বাবাকে দেখে বলল যে ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ওষুধ দিয়েছে 3 মাসের, বলছে ওষুধগুলো কন্টিনিউ করতে থাকো, তাহলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, এটাই বলেছে। তো আগের থেকে বাবা অনেকটা ভালো আছে, কারণ আগে একদমই কাউকে চিনতে পারতো না, কথা বলতে পারতো না, তো এখন অনেকটা কথা বলতে পারছে, যেগুলো কথা বলছে আমরা বুঝতে পারছি যে কি কথা বলছে। হ্যাঁ, কথা একটু তোতলা আছে, কিন্তু কি কথা বলছে সেটা আমরা স্পষ্ট ভালোভাবে বুঝতে পারছি, কিন্তু কথাটা একটু তোতলা। আর এখন অনেকেই চিনতে পারছে, কাউকে চিনতে পারছে না, কিন্তু বেশিরভাগ লোককে চিনতে পারছে, নাম বলতে পারছে না, সেটা বলছে যে হ্যাঁ আমার নাম ভুলে গিয়েছি কিন্তু মুখ চেনা আছে, সেরকম বলছে। তো আশা করি ভালো হয়ে যাবে। তোমরাও সকলে ঠাকুরের কাছে প্রে করো যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আর আমার বাবাকে দেখে তো বুঝতেই পারছো যে এমনি দেখে কিন্তু মনে হচ্ছে না যে অসুস্থ বা কিছু হয়েছে, শুধু মুখটা ব্যাকা, সেটা দেখে একটু বোঝা যাচ্ছে হ্যাঁ অসুস্থ। আর যখন কথা বলছে, তো কথা শুনেই শুধু বোঝা যাচ্ছে যে হ্যাঁ অসুস্থ, কারণ কথাটা তো ঠিকঠাক হচ্ছে না, কথাটা তোতলা, তার জন্য তখনই বোঝা যাচ্ছে, তাছাড়া কিন্তু দেখে বোঝা যাচ্ছে না। তোমরা যারা ভিডিওটি দেখছো সকলেই ঠাকুরের কাছে প্রে করো যেন আমার বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ডাক্তার দেখিয়ে এসে বাবাদের রুমে রেখে তারপরে আমরা যাচ্ছি মার্কেটে। বাবাকে নিয়ে গিয়ে বাবা তো অতক্ষণ থাকবে না, আর অনেকটা হাঁটতে হবে, তো অতটা হাঁটতেও চাইবে না, তো বাবাকে নিয়ে আসা সম্ভব না, তার জন্য বাবাদের রুমে রেখে আমরা 3 জনে আবার আসলাম, আমি দাদা এবং ওই বোনটা আবার আসলাম মার্কেটে কিছু বাজার করতে। তো শুনেছি শিলিগুড়িতে মার্কেটে ভালো ভালো জিনিস পাওয়া যায়, তার জন্যই আসলাম, দেখি কোনো কিছু ভালো লাগলে তাহলে সেটা নেব। তো আমরা এখন যাচ্ছি বাজারের মধ্যে। আশা করব ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই ব্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছে, তার জন্য আমি এই ব্লগে শেয়ার করব না কি নিলাম না নিলাম, তোমাদের সঙ্গে তা শেয়ার করব পরের ব্লগে। তো ফাইনালি আমাদের মার্কেটে বাজার করা কমপ্লিট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।